फिर भी आस मन में है जगी, भोर होगी क्या कभी यहाँ, पूछती यही ये बेड़ियां। देख तो कौन है ये, কেউ আমার ক্রোধ থেকে বাঁচতে পারবে না, না যক্ষ না গন্ধর্ব, আর তুমিও দক্ষ, তুমিও না। এই পরিস্থিতিতে আমি কি করব? এইবার তোমরা আমাদের আটকাতে পারবে না। আরে এ কি, আমাদের প্রহার এদের উপর কোনো প্রতিক্রিয়াই করছে না। অনেক করেছ তোমরা প্রহার, এইবার করব তোমাদের সংহার। যজ্ঞবিধির এরকম অশুদ্ধির পরে এই যজ্ঞ কি করে সম্পন্ন হতে পারে? যজ্ঞ পুরুষ, এই পাপের ভাগীদার আপনিও ছিলেন, সেই কারণে উপযুক্ত শাস্তি আপনাকেও পেতে হবে। সংকট তো আমার উপরেও ঘনিয়ে এসেছে। কি করি এবার? কি করে রক্ষা করে নিজেকে? যে করে হোক এখান থেকে প্রস্থান করতে হবে। কেউ কোন রকম রূপ ধারণ করে আমার থেকে পালাতে পারবে না। আমাকে যে করে হোক প্রস্থান করতেই হবে। বলেছিলাম না আমার থেকে পালিয়ে কোথাও যেতে পারবে না। প্রজাপতি দক্ষ, আমি তোমার কাল আসছি। ইন্দ্রদেব, আমার পথ থেকে সরে যান। ক্ষমা করবেন বীরভদ্র, কিন্তু উনি প্রজাপতি, এটা করতে আমি আপনাকে কখনো সক্ষম হতে দেব না। তা না হলে সংসারের নিয়মিত ব্যবস্থা ভঙ্গ হয়ে যাবে, এই সৃষ্টির সামঞ্জস্য নষ্ট হবে, আর আমি এনাদের রক্ষা করার জন্য বাধ্য। তাহলে সর্বপ্রথম আপনাকেই বধ করব। অপরাধ তো আপনিও করেছেন, শাস্তি আপনাকেও পেতে হবে। দক্ষ পার্বতীকে আত্মবিসর্জনের জন্য বাধ্য করেছেন, আর আপনি চুপচাপ সেটা দেখে গেছেন। ভীতু আপনি। আমি ভীতু নই প্রভু, আমি আমার কর্তব্যে বাধ্য। এই বিদ্যুৎ শুধু আমায় কষ্টই দিচ্ছে না, আরো ক্রোধিত করে তুলছে আমায়। দেবরাজ ইন্দ্র, এবার আপনি নিজেকে রক্ষা করুন। আমি আমার সমগ্র শক্তি প্রয়োগ করব বীরভদ্র মহাশয়।
রাজেন্দ্র, এবার কেউ আমায় বাধা দিতে পারবে না। স্বামী! দেবরাজ ইন্দ্রকে মূর্ছিত করে দিয়েছেন বীরভদ্র। আমাকে বাঁচতে হলে নারায়ণের শরণাপন্ন হতে হবে। নারায়ণ, 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 আপনি আমাকে এবং আমার এই যজ্ঞকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন। নারায়ণ, রক্ষা করুন প্রভু, রক্ষা করুন আমাকে। নিঃসন্দেহে আপনাকে আমার রক্ষা করা উচিত প্রজাপতি দক্ষ, কিন্তু আপনার এটা ভুলে গেলে চলবে না যে রুদ্রের প্রকোপ থেকে কেউ কাউকে বাঁচাতে পারে না। শিবকে অপমান করেছেন আপনি, যেটা কোনো কার্যকে, কোনো কর্মকে পূর্ণ করার জন্য কল্যাণকারী শক্তির সঞ্চারণ করে। শিবকে তিরস্কার করে যজ্ঞ পূর্ণ করার চেষ্টা করেছেন আপনি। তাহলে আপনার কল্যাণ কিভাবে সম্ভব? এইভাবে এরা তো এক্ষুনি আমার কাছে চলে আসবে। বরুণদেব, আপনি আমার আরাধ্য প্রভু, নিজের ভক্তকে রক্ষা করুন। আপনি আমাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন নারায়ণ, আপনাকে আমায় রক্ষা করতেই হবে। নারায়ণ, রক্ষা করুন আমাকে। প্রজাপতি দক্ষ, জ্ঞানে পরিপূর্ণ আপনি, কিন্তু আপনার জ্ঞানের উপর আপনার অহংকারের অন্ধকার ছায়া পড়েছে। তাই এটাও আপনি বুঝে উঠতে পারেননি যে আমি আর শিব একই, আমাদের মধ্যে কোনো প্রভেদ নেই। তাই যেটা শিবের ইচ্ছা সেটা আমারও ইচ্ছা। তাহলে আপনি আমার ভক্ত হয়ে শিবের প্রতি এতটা বিদ্বেষ রাখেন কি করে? এটা কল্পনাও কি করে করতে পারেন আপনি যে বারংবার ওনাকে অপমান করার পরও আপনি সুরক্ষিত থাকবেন? এখন আপনার কারণে শুধুমাত্র আপনারই বিনাশ হবে না, ওই নির্দোষ দেবতাদেরও হবে, যারা শুধুমাত্র নিজেদের কর্তব্য পালন করছিলেন। ওনারা নিজেদের কর্তব্যে অবিচল না থাকলে শুধুমাত্র শিবেরই সঙ্গ দিতেন। বীরভদ্র আর মহাকালী তাদেরকেও নিজের ক্রোধাগ্নিতে ভস্ম করবে। পরাস্ত হয়ে গেলেন প্রভু। আপনি রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাকে, আপনার মনে আছে তো প্রভু? আপনাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি যে রক্ষা করব আপনাকে, তাই আপনাকে সঙ্গ দিয়ে তা পালন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ আমি, যে প্রতিজ্ঞা কেউ ভাঙতে পারবে না। আপনার অহংকারই আমাকে এই বিকট পরিস্থিতির সম্মুখীন করেছে দক্ষ। বীরভদ্র, নারায়ণ, আপনাকে অনুরোধ করছি, সরে যান আমার পথ থেকে। কারণ আমি আমার প্রভুর আদেশ অনুসারে যে আমার পথে বাধা দিতে আসবে তাকে বধ করব, সঙ্গে দক্ষ রাজাকেও। বীরভদ্র, আমি তোমার শত্রু নই, আমি মহাদেবের শুভচিন্তক। আমি এটা জ্ঞাত যে প্রজাপতি দক্ষ অপরাধ করেছেন, কিন্তু যেভাবে আপনি মহাদেবের ভক্ত, প্রজাপতি দক্ষ আমার ভক্ত। আর ভগবান হবার দরুন এটা আমার কর্তব্য যে আমি আমার ভক্তকে ক্ষমা করে তাকে রক্ষা করি। আমি আমার ভক্তকে রক্ষা করতে বাধ্য।
প্রভু নারায়ণ, আপনার সাথে যুদ্ধ করে আপনার ক্ষতি করব এমন ইচ্ছে বিন্দু মাত্র আমার নেই। সেই কারণে দয়া করুন, সরে যান আমার পথ থেকে। দক্ষ আপনার ভক্ত হতে পারে, কিন্তু মহাদেবের অপমান করে দেবীকে আত্মবিসর্জন দিতে বাধ্য করেছেন। এই অপরাধের কারণে যার দণ্ড স্বরূপ তাকে তার প্রাণ বিসর্জন দিতে হবে। আমি প্রজাপতি দক্ষকে বধ করার জন্য প্রস্তুত। আর আমিও রক্ষার্থে। পরিস্থিতি অস্বাভাবিক। তুমি তোমার কর্তব্যে বদ্ধ, আর আমি আমার কর্তব্যে। যদি আমাদের যুদ্ধ নিশ্চিত, তাহলে এসো, করো আমার সঙ্গে যুদ্ধ। নারায়ণ, দক্ষকে বধ করতে আমাকে আটকানো অসম্ভব। নারায়ণ, এ তো আমারও প্রতিশোধ। নারায়ণ, এই সংঘর্ষের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, তাই আপনি আমাদের বাধা দেবেন না। প্রজাপতি দক্ষ, যদি এইভাবেই আমি ওদের বাধা প্রদান করি, তাহলে আমাদের তিনজনের থেকে উৎপন্ন শক্তি সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে বিনাশ করবে, যেটা আমি কিছুতেই হতে দিতে পারি না। কিন্তু আপনি আপনার প্রতিশ্রুতি কি করে ভঙ্গ করতে পারেন নারায়ণ? কি করে ভঙ্গ করতে পারেন? যে যজ্ঞ রক্ষা করার আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেটা তো কখন অপবিত্র হয়ে গেছে। যদি আপনার সুরক্ষার জন্য আমি যুদ্ধ করতে থাকি, তাহলে সৃষ্টিও নষ্ট হয়ে যাবে। তাই একটা বড় উদ্দেশ্যের জন্য আমার আপনাকে পরিত্যাগ করতে হবে। নারায়ণ, 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 এ আপনি ঠিক করলেন না নারায়ণ, আপনি ঠিক করলেন না। এ কি হচ্ছে? সবাই চলে যাচ্ছে কেন? এই দুই রক্ততে পশু এবার আমার দিকে এগিয়ে আসছে। বীরভদ্র আর মহাকালী আমার রক্ত পান না করে শান্ত হবে না। আমাকে এখনই এখান থেকে পালাতে হবে। মহাদেবকে যে অপমান করেছে তাকে তো শাস্তি পেতেই হবে। পালিয়ে কোনো লাভ নেই।
দক্ষ পালিয়ে কোথায় যাবে? দেখি কোথায় পালাতে পারো, পালাও। সবকিছু ধ্বংস হবে এখানে, কিচ্ছু অবশিষ্ট রইবে না। থামলে চলবে না, আমাকে পালাতেই হবে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আমাকে ছেড়ে দাও। এবার তোমার মৃত্যু অনিবার্য, দক্ষ। বীরভদ্র, না না, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, ছেড়ে দাও। বধ করবো, তারপর ছাড়বো। ছেড়ে দাও। যা অপরাধ করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। বীরভদ্র, ছেড়ে দাও। না 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 না, বীরভদ্র, ক্ষমা করো, আমাকে ক্ষমা করে দাও। বীরভদ্র, আমাকে ক্ষমা করে দাও। না, ছেড়ে দাও, ছেড়ে দাও বীরভদ্র, ছেড়ে দাও। আমাকে মেরো না, ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও। বীরভদ্র, ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও। বীরভদ্র, আমাকে ক্ষমা করো, আমাকে মেরো না, আমাকে মেরো না। বীরভদ্র, তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। পরের জোরে আমি কোন রকম অস্ত্র শস্ত্রে বদ্ধ নই। কোন অস্ত্র শস্ত্র দিয়ে তোমার মস্তক বিচ্ছিন্ন করা যাবে না ঠিকই, কিন্তু তোমার দেহ থেকে তোমার মস্তক নিজের হাতে বিচ্ছিন্ন তো করতেই পারি, তাই না? দক্ষ প্রজাপতি, তোমার অপরাধের এটাই উচিত শাস্তি। দক্ষের অহংকার পতন হলো, আর আমার কর্তব্য পূর্ণ হলো। মহাদেব যে কার্য করার জন্য আপনি আমায় আহ্বান করেছেন তা সম্পন্ন হয়েছে। আমাকে আমার স্থানে ফিরে যাওয়ার আজ্ঞা দিন।
প্রভু, যে মহাদেবের আদেশের অবমাননা করে সে নিজের বিনাশকে আমন্ত্রণ জানায়। ওই যজ্ঞ আর যজ্ঞকর্তা দুজনেরই অন্ত হয়েছে। এবার আপনি আমাকেও আদেশ দিন। অনর্থকে আটকাতে আমি অসফল হয়েছি। ক্ষমা করে দিন আমায় প্রভু, ক্ষমা করে দিন আমায়। মাতার আদেশ ছিল উনি আমাকে বাইরে থেকেই প্রতীক্ষা করতে বলেছিলেন, কিন্তু যতক্ষণে আমি ভেতরে পৌঁছই অনর্থ ঘটে গেছিল। আপনার কাছে আমি দোষী। মাতাকে সুরক্ষিত রাখতে পারিনি। আমি আপনার অপরাধী, মাতারও অপরাধী আমি। ক্ষমা করে দিন আমায় প্রভু, ক্ষমা করে দিন। মহাদেব, আমরাও আপনার অপরাধী। কর্তব্যের বাঁধনে আবদ্ধ হবার কারণে আমরা কেউ কিচ্ছু করতে পারিনি। আমাদের ক্ষমা করে দিন প্রভু, আমাদের ক্ষমা করে দিন। হ্যাঁ প্রভু, আমাদের ক্ষমা করে দিন। বলুন না পিতা, তারপরে কি হলো? ব্যক্তির অহংকার যখন তার সীমা লঙ্ঘন করে তখন তার বিনাশ নিশ্চিত হয়।